রংপুরে একই পরিবারের 4 জনকে হত্যা রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার শুরুতে ডাকাতির ধারণা করা হলেও অধিকতর তদন্তে উঠে আসে গা শিউরে ওঠার মতো তথ্য। নিজ বাড়ির ছাদে মাদক সেবীদের বাধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রংপুর প্রতিনিধি ফাহাদ হোসেন সাহসের তথ্য ছবিতে মিরাজ মিজুর রিপোর্ট। রংপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। অবসরপ্রাপ্ত শিক্ষক সহ একই পরিবারের 4 জনকে শ্বাসরোধ করে হত্যার রহস্য উদ্ঘাটন ও 2 জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। একটা খুন হয়েছে, সেই খুনের সংবাদ সম্মেলনে তিনি বলেন, নগরীর কামাল কাছনা মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদে স্থানীয় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ নামের 2 তরুণ ইয়াবা সেবন করছিল। এতে বাধা দেন রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী। মাদক সেবীরা এতে ক্ষিপ্ত হয়ে এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তাকে খুঁজতে গিয়ে একে একে হত্যাকাণ্ডের শিকার হন শিক্ষকের স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী। বখাটে যুবকরা অনধিকার প্রবেশ করে ওনার বাসায় তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল। আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনেই অ্যারেস্ট হয়েছে। গত বৃহস্পতিবার রাত 1:30টায় ছোট বোন পূজা চক্রবর্তীর সাথে শেষ কথা হয় নিহত প্রীতিলতা চক্রবর্তীর। শনিবার রাতে পরিবারের সবার মোবাইল ফোন বন্ধ পেয়ে সন্দেহ হলে স্বামীসহ বোনের বাসায় যান পূজা। মূল ফটক বন্ধ পেয়ে পাশের বাসা দিয়ে উকি মেরে দেখতে পান পুরো ঘর অগোছালো। পরে খবর পেয়ে পুলিশ এসে তল্লাশি চালিয়ে 4 জনের মরদেহ উদ্ধার করে। তো এখন পর্যন্ত আমরা এই 4টা যে মৃতদেহ উদ্ধার করেছি, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে এটা খুন। এদের সবাইকেই শ্বাসরোধ করে খুন করা হয়েছে। আমার ভাগ্নিরও ফোন বন্ধ, আমার বড় বোনের ফোন বন্ধ, দুলা ভাইয়ের কাচির টপ্পায় ভিতর থেকে সব আটকানো। অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছি, খোলে না। তারপর শেষে একবার খুব জোরে ধাক্কা দিচ্ছি, তা সরে গেল। সরে যাওয়ার পর টর্চ ফোকাস করে দেখি যে একদম ডয়ার যা যা ছিল সব জিনিসপত্র ছড়ানো ছিটানো। সকল অপরাধের উৎস মাদক উল্লেখ করে এলাকাবাসী দোষীদের কঠোর শাস্তি ও মাদক কারবারিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। মিরাজ মিজু, নাগরিক।